আওয়াজ শুনতে পাচ্ছ। হ্যাঁ, আমার পাশের বাড়ি মানে পাশে একটা মন্দির আছে, তো সাউথ ইন্ডিয়ানের এখানে একটা পুজো হচ্ছে, তো ওই জন্য গানটার বাজছে। তো ঠিক আছে, সেটা ইগনোর করো। তো যেটা বলছিলাম, এরকম আমি রেডি হয়ে গেছি মোটামুটি। হ্যাঁ, খুব গরম পড়েছে, তো খুব কমফোর্টেবল পোশাক পরতে হচ্ছে ব্যাঙ্গালোরে এখন। তো আজকে যাবো একটা শো দেখতে, এবং সেই শোটা হচ্ছে চন্দ্রবিন্দুর যে শো আছে, যে ব্যান্ডটা আছে বাংলা গানের, তাদের শো হচ্ছে ব্যাঙ্গালোরে। তো সেখানে দেখতে যাবো। সেটা হচ্ছে তোমার কাবান পার্কের দিকে। হ্যাঁ, আম্বেদকরের কোনো ভবন আছে, ওরকম ওই জায়গাতেই হচ্ছে। তো চলো, বেশি লেট করবো না, কারণ আমাদেরকে বেরোতে হবে। 6টা বেজে গেছে, 6টার মধ্যে বেরোতে হবে। রাস্তায় প্রচুর জ্যাম হবে এই টাইমে, তোমার মানে অফিস টাইম তো, শুক্রবার আজকে। তো চলো, দেরি না করে বেরোই। তো তোমাদেরকে দেখাবো যে শোটা কীভাবে হয়। আমি ফার্স্ট টাইম কিন্তু এরকম শোয়ে যাচ্ছি, আমি কখনো যাইনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি জানি না। তো চলো, তোমাদেরকে নিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থেকো। তো চলো, আমরা বেরিয়ে গেছি। এই যে রাস্তায়, এইটা হচ্ছে তোমার হ্যাল এয়ারপোর্ট আছে, ওল্ড এয়ারপোর্ট যেটা হ্যাল বলে, মানে এটা হ্যাল রোডই বলে। তো আমরা ওই রাস্তাটা আছি। এই রাস্তাটা না এত ভালো লাগে দেখতে, কী বলবো। দেখেছো গাছগুলো কীভাবে দুপাশে আছে, আর মাঝখান দিয়ে রাস্তা। মানে গরমের সময় এত ভালো লাগে, আর এখানে তোমার টেম্পারেচার কম হয়ে যায়, এত ভালো লাগে। তো যাই হোক, রাস্তায় কিন্তু মোটামুটি জ্যাম আছে, কারণ এখন সব অফিস থেকে ফিরছে, রাস্তায় জ্যাম আছে। তোমার দাঁড়াতে হচ্ছে অনেকক্ষণ, আর আমাদের টাইম দেখাচ্ছিল 1 ঘন্টা, কিন্তু টাইম আস্তে আস্তে বাড়ছে। চলো, কতক্ষণে পৌঁছাই জানি না। আকাশটা পুরো লাল হয়ে আগুনের মতো দেখাচ্ছে, বিকেলবেলা খুব ভালো লাগছে, জ্যামে পড়ছি, খাওয়া হচ্ছে। চলো যাই, গিয়ে তোমাদের দেখাবো। এই যে আমরা পৌঁছে গেছি, আর এই দেখো বাংলায় লেখা, দেখেছো? লাল বল নীল বল চন্দ্রবিন্দু এখন। আর এই যে এটা হচ্ছে আম্বেদকর ভবন। তো তোমার 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছে, পৌঁছে গেছি। এবার ভিতরে যাব। চলো দেখি যদি চাটা কিছু পাই, কফি বা চা একটু খেলে ভালো হবে। দেখি পাচ্ছি কিনা। রাস্তায় জ্যাম দেখো, সাংঘাতিক জ্যাম। চলো, চা কফি খেলে এখন অনেক দেরি হয়ে যাবে, বুঝলে? তো একটু জল খাবো, খেয়ে দিয়ে চলে যাবো। আর আমার না খুব মজা হচ্ছে, জানো, আমি ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করবো, মানে আমি কখনো দেখিনি এরকম শো। তো খুব ভালো লাগছে, তার মধ্যে হবে চারিদিকে পুরো বাঙালি, এবং সেটা ব্যাঙ্গালোরে। তো ওটাই হচ্ছে ব্যাপার, মানে সব জায়গায় কী হয়, কোনো জায়গায় গেলে যে বাঙালিকে হ্যাঁ দেখা যায় 2-1টা এরকম কোথাও কোনো কিছু ঘটলে, কিন্তু এখানে পুরো যেখানে আমরা শোটা দেখবো পুরোই বাঙালি, মানে পুরোই বাঙালি, মানে যারা থাকবে সবাই বাঙালি। তো ওটাই একটা ভালো লাগছে। ঠিক আছে, চলো যাই, জলটা খেয়ে তারপর ঢুকবো। চলো এবার যাই ভিতরে। শো হবে বলে এখানটায় সাজিয়েছে। এই যে ভিতরটা, এইখানে তোমার টিকিট দেখছো, ইকোনমি মানে ক্লাস বলতে তোমার কি আছে? এই যে আমরা একদম লাস্টের রোয়ে বসে আছি, এই যে বসে গেছি একদম সামনাসামনি মিডিলটাতে। দেখি কখন শুরু হয় শো। 8টা বাজতে চললো, এখনো শো শুরু হয়নি। এই দেখো, লাইট জ্বালিয়েছে বলে তোমাদের দেখাতে পারলাম। অনেক লোক চারিদিকে, শুধু আজকে বাঙালি বাঙালি বাঙালি। কখন শুরু হবে জানি না, এখনো সেট আপ করছে। বলেছিল 7:30টায়, এখন বেজে গেছে মনে হয় 7:50। বলো, দেখো তো, হ্যাঁ 7:50, 8টার দিকে শুরু হবে। দেখা যাক কখন শুরু হচ্ছে। মিউজিশিয়ানরা ওদের সেট আপ তৈরি করছে। মিউজিশিয়ানদের সেট আপ হয়ে গেছে, এবার তোমার মেন যারা শিল্পী তারা আসবে, দিয়ে গান করবে।
তো জানি না কপিরাইট ক্লেম আসতে পারে আমার ভিডিওতে, তো ওই জন্য আমি তোমার গানগুলো একটু ভয়েস চেঞ্জ করে তোমাদের শোনাবো। পুরোটা পারবো না, কিন্তু যতটা পারবো চেঞ্জ করে শোনাবো। নমস্কার। আমি গান গাইতে পারি না, কিন্তু নমস্কার একটু বেশি কিছু বলতে পারি, এটাই আপনারা হাততালি দিয়ে বলবেন। এই নববর্ষ আসছে, আপনারা জানেন, আপনারা বাঙালি, আমি ধরে নিয়েই বলছি যে বাঙালিরা নববর্ষের আগে আরেকটু বাঙালি সাজতে চায়, এটা বাঙালি আনার জেগে ওঠে। তখন মেয়েরা তো শাড়ি পরেনি, ছেলেরা অনেকে ইলাস্টিক দেওয়া ধুতি পরেন, ইউটিউব দেখে কতটা শেখা যায়, ইলাস্টিক দেওয়া পরে নেন। কেউ কেউ বাপ ঠাকুরদার আমলে যে তারা হুঁকো খেতেন, সেটা হুঁকো খেতে যায়, কিন্তু এখন হুঁকো বলা যায় না, এখন নামটা হচ্ছে হুক্কা। তো সেখানে হুক্কা বারে গিয়ে হুঁকো খান, ইত্যাদি ইত্যাদি। তা একসময় একটা খবরের কাগজ করলো কি, নববর্ষ নাগাদ আপনার সবচেয়ে প্রিয় বাংলা শব্দ কি, এটা সবাই বলবে। এটা কেউ কোনো শব্দ হয়তো 400 ভোট পেয়েছে, কোনো শব্দ হয়তো 4000 ভোট পেয়েছে। তো এরকম করে শ্রেষ্ঠ শব্দ নির্বাচিত হলো মা। সবাই আবেগ গত করে, সবাই চোখ দিয়ে জল পড়ে, সত্যি নিরূপা রায়ের মতো বাঙালির মা, তা ভালো। তা আমরা আলোচনা করছিলাম চন্দ্রবিন্দুতে বসে একদিন যে যুব সমাজ বা যে বয়স্কদের মন এখনো কিছুটা যুবক যুবতীদের মতন আছে, তাদের প্রিয় শব্দটা কি, সবচেয়ে প্রিয় বাংলা শব্দ, তাদের হয়তো প্রিয় শব্দ মা। তারপরে আমরা ভেবে দেখলাম তা কিন্তু নয়, একটা শব্দ খুব উচ্চারিত হয় এবং সেই শব্দটা যে উচ্চারণ করে সে সঙ্গে সঙ্গে স্মার্ট হয়ে ওঠে। এতক্ষণ অতটা সপ্রতিভ ছিল না, এবার সপ্রতিভ হয়ে উঠে। ধরুন আমার হাত থেকে মাইকটা এরকম করে পড়ে যায়, তখন আমি কি বলবো, আমি বলবো এ বাবা, কিংবা যাচ্ছলে, কিংবা খেয়েছে, কিংবা কোনো মানে হয়। কিন্তু এখনকার যে যুব সমাজ তার সঙ্গে সঙ্গে বলে উঠবে শেট। সঙ্গে সঙ্গে ওই মাইক পড়ে যাওয়াটা তার ক্যাপ নাম্বার থাকবে না, ওটা হয়ে যাবে পৃথিবীর অপরাধ। দেখবেন বল করতে গিয়ে ভুল বল করে ফেললো, বোলারের দোষ না, শেট, পিচের দোষ, পৃথিবীর দোষ, দর্শকের দোষ, ব্যাটসম্যানের দোষ, আম্পায়ারের দোষ, তার না। তাই এটা হচ্ছে বাঙালির কাছে এই মুহূর্তে সবচেয়ে সপ্রতিভ একটা শব্দ। চা চলকে গেল হাত থেকে, সেলফি তুলতে গিয়ে ফোকাসটা চলে গেল, গুটকা ছুটতে গিয়ে গায়ে না পড়ে ওর গায়ে পড়ে, সবসময় বলে না, কখনো না। জ্যাম দেখে আমরা ওই শব্দটাই উচ্চারণ করছিলাম, সঙ্গে সঙ্গে আমরা স্মার্ট হয়ে গেছি। আরেকটা নৌকলে শব্দ বলছিলাম, সেটা এখন যুব সমাজ খুব বলে। সেটা কি এফ দিয়ে শুরু? মনে হচ্ছে হ্যাঁ, আমি কিছু একটা হ্যাঁ ফালতু শব্দ। হ্যাঁ, এফ ওয়ার্ডও আছে, কিন্তু সত্যি বলতে কি ওটা যুব সমাজ সবসময় বলে না, ফাঁক পেট বলে।
এমনিতে আপনারা ধরে রাখতে পারেন যে ঘোর গ্রীষ্মতেও আমাদের বাঙালি যুব সমাজের মাধ্যমে বা কিছু প্রবীণদের মাধ্যমে একটা শীতকাল চতুর্দিকে ছেড়ে। তা যেহেতু চন্দ্রবিন্দু একটা আধুনিক ব্যান্ড, সেহেতু আমরা ভেবে দেখলাম যে কেন এরকম একটা ধুয়া একটা গানে হবে না। তা এখন তো অনেক সিনেমা টিনেমা হচ্ছে যেখানে অনেক অশিষ্ট শব্দ ব্যবহৃত হচ্ছে, তাই আমরা এখন যে গানটা আপনাদের শোনাবো সেই গানটার নাম হচ্ছে মিকি মাউস। পবিত্র একটা বাচ্চাদের মতো তাদের ভাল লাগে বলছে, কিন্তু তার ধুয়ো হচ্ছে ও শিট শিট ও। ফলে চন্দ্রবিন্দু নতুন শীতকাল আপনাদের সামনে। এই তো পরের লাইনটা উপরতলা গাই। তাই এ বাবা এটা ওপরতলায় লাইট চাই বিস্কিট দেওয়া যাবে না? আর মধ্যে আলো আসছে না এখানে, একটু কমিয়ে দেওয়া যাবে তো, তাহলে ওনাদের দেখতে তো। ও 1 2 3 বাহ, পরের লাইনটা 1 2 3 তারপরে একই লাইন ফোর্থ লাইন ঠিক আছে তো? ও 1 2 3 আলোগুলো ঝলু বাড়ি। আপনারা খালি সবাই তা আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো বুঝছি এই কদিন আগে ভূমিকম্প হলো, এইখানে একটু আগে কোভিড হয়ে গেল, এখন এই হচ্ছে, আমরা জানি যে পৃথিবী প্রলয়ের দিকে চলে যাচ্ছে। যখন জানেনি তখন কি করবেন? দুটো মত। একটা হচ্ছে আপনি যখন বুঝতেই পারছেন সব অনিত্য, সব আসক্তি ছেড়ে দিয়ে বসে থাকুন, শুধু উচ্ছে খান। আর আরেকটা মত হচ্ছে না, তা নয়, যত পারো ভোগ করে, কারণ আর তো বেশি দিন নেই। এই গাড়িটা কিনেছি, এখন তেড়ে চড়ে নি, ওই রানটা করবে তখন দেখা যাবে 4 দিন আর আছে, তেড়ে সবাই লং ড্রাইভে চল। এবং গাড়ি যদি কিনতে হয় তাহলে আমাদের মধ্যে এসইউভি বা কিনবেন কেন? এখন লরি কিনুন, কারণ ওটা আমরা প্রতিবেশীও কিনবো। ওই আমি গাড়ি কিনলে লরি কিনবো, গাড়ি কিনলে লরি কিনবো, বাস কিনলে বলবো। আমার লেখাটা কইলেন দাদা একটু একটু বলি, আমি গাড়ি কিনলে আও 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 আও। 10 মিনিটের ব্রেক হয়েছে এখন, আমার গরম পড়ে যাচ্ছে। এখানে চা কফি যদি পাওয়া যেত খুব ভালো হতো। 10 মিনিটের ব্রেক হয়েছে এখন, চলো আবার যাই। আর কতক্ষণ চলবে শো জানি না, গিয়ে দেখি। 10 মিনিটের ব্রেক ছিল একটা, এই যে আবার সব আস্তে আস্তে আসছে, সেট আপ করছে। যারা একটু ফ্রেশ হওয়া ছিল, অশ্রম যাওয়া ছিল গেছিল, সবাই গেছে মোটামুটি। চলো দেখি আর কতক্ষণ চলে শোটা। এখন 9:30 বাজছে। এটা একটা প্রেমের গান, কিন্তু আগে যেরকম স্বয়ংবর সবাই হতো না, যে রাজকুমারী মালা নিয়ে যাচ্ছেন আর প্রত্যেকে তার বায়োডাটা বলছে, এইভাবে বেছে নেওয়া হচ্ছে। প্রেমেও তো একটা বেছে নেওয়া হয়, সবাই বলে আমাকে বাঁচো, ওকে নয়, কারণ এই ও বলছে না না ওকে বাঁচো, ও তো ইনস্টায় আদিবাস ছবি দিতে পারে না, আমাকে বাঁচো। এইখানে কি বলতে হবে বাছাই হওয়ার জন্য তার একটা পরামর্শ দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ মরে গেছে, অ্যারিস্টটল মরে গেছে, প্লেটো মরে গেছে, টলস্টয় মরে গেছে, শুধু আমি আছি। আমার ব্যাপারে মন দাও, আমার ব্যাপারে মন দাও, আমার ব্যাপারে মন দাও। যখন
পারি না পারি 11:30টার সময় কিন্তু ওরা বিকেলে না দিতে পারি, এইটুকু আমরা ফিক্স করতে পারি। পরে আমার দেখা হবে, আমার বিকেল টিকেল যা যা আছে নিয়ে আসছি আমি, চলো ভালো থাকবেন। ও শেষ হয়ে গেছে, কত লোক দেখো, কত লোক বেরোচ্ছে দেখো, অনেক লোক ছিল। শো তো দেখা হয়ে গেছে, কিন্তু খিদে পেয়ে গেছে, এখন তো খেতে হবে। রাত্রি তোমার 10:50 বাজছে। দেখো এম্পায়ারে এসছি, এম্পায়ারে ঢুকি, কারণ এখানেই সব লোক ঢুকবে, তো টেবিল পাওয়া যাবে না, তাড়াতাড়ি যেতে হবে। তারপর তোমাদেরকে গিয়ে সব বলছি, চলো তাড়াতাড়ি যাই। আমাদের শো দেখা হয়ে গেছে, আর শোটা দুর্দান্ত ছিল, মানে আমাকে বলেছে ফার্স্ট টাইম এরকম শো এসেছি, আগে কখনো আসেনি। খুবই ভালো শো ছিল, বোঝাই যাচ্ছিল না যে এটা লাইভ একটা মিউজিক হচ্ছে বা আমরা শো দেখছি, মনে হচ্ছিল যে তোমার ক্যাসেটেই করেছে, এরকম একটা ব্যাপার। ক্যাসেট খুব ভালো ছিল, মানে আমার প্রথম থেকে খুব ভালো লেগেছে। যাই হোক, শোটা খুব ভালো লেগেছে, অনেক গান রেকর্ড করেছে, সেগুলো তো সব দিতে পারিনি, তাও হয়তো তোমার ভয়েস বন্ধ করে। যাই হোক, আবার যদি কোনো শো দেখে ব্যাকগ্রাউন্ডের শো মাঝে মধ্যে তোমার অনেকই হয়, কিন্তু আমরা প্রথমবারই আছি। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আজকের মতো আর আমাদের একটা খাবার চলে এসছে, রাতে ডিনার করবো, খেয়েই বাড়ি চলে এসছি। ঠিক আছে।